এবার দে ডাক দে। আমি কে ডাক দিতে যাবো? আমনের জামাই আমনেই ডাক দেন। এবার দে, তুই ডাক দে। আমনে ডাক দিলে দেন, নয় আমি গেলাম। ডাক ডাক, আমি দিতেছি, এত জেদ করা ভালো না। এ সুজন, সুজন বাড়ি আছো? মরছে না কি করছে আল্লাহ জানে। কি হয়েছে? বাড়ির মধ্যে হাঁটাই দিছে। ডাকাডাকি করার দরকার, এই জন্য ডাকাডাকি করছি। আপনি ছেলে আমার নামে সারা গ্রামে বদনাম ছড়াইতে আছে, আর এইরকম ছেলে খাবারের দরকার। কি সমস্যা? এটা ভদ্রলোকের বাড়ি। জানি, আসল কথা আসো। তুমি কি এই বছরও আমার বিরুদ্ধে নির্বাচন করতে চাও? হ্যাঁ, নির্বাচন আমি করবো। আপনি যতবার নির্বাচন করবেন আপনার বিরুদ্ধে আমি ততবারই নির্বাচন করবো। বুঝছো, আমি যতবার নির্বাচন করবো অতবার ও বলে নির্বাচন করবে। তোমার সমস্যাটা কোথায়? আমি যতবার নির্বাচন করবো অতবার তুমি আমার সাথে নির্বাচন করবা। আমার সমস্যাটা কি এটা? তো আমার সমস্যা হয়েছে, আপনি যদি মেম্বার হন তাহলে এই গ্রামবাসীর ক্ষতি হবে, কিন্তু এই ক্ষতি আমি গ্রামবাসীর করতে দেবো না। এই কারণে বারবার আপনার নির্বাচন করলে আপনার বিরুদ্ধে আমি নির্বাচনটা করবো। আমি মেম্বার হইলে গ্রামবাসী কি ক্ষতিটা হইবে, আর তুমি যদি মেম্বার হও তাই গ্রামবাসী কি উপকারটা হইবে, কথাটা তুমি বোঝার চেষ্টা করো। আমি যদি মেম্বার হই তোমার অনেক সম্মান বাড়বে, তোমার র্যাঙ্ক বাড়বে, মানুষ বলবে মেম্বার সাহেবের জামাই। হ্যাঁ, তো তুমি অনেক ইজ্জত পাবা মানুষের কাছে। হ্যাঁ, এটা হইতে পারে যে মানুষে কইতে পারে যে ওই দেখ চোরের জামাই যায়। শুনছেন ভাই আপনার ছেলের কথা? আমি নাকি তাকে নাকি মানুষ বলবে সে চোরের জামাই। তাই আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার জামাই। আপনি ভাবলেন কেমনে? আপনি যদি আমারে ভুলে যান জামাই যে আপনি আমার শ্বশুর, সেটা আমি মনে রাখবো। তুমি কি আমার বিরুদ্ধে নির্বাচন করবাই? হ্যাঁ, আমি আপনার বিরুদ্ধে নির্বাচনটা করবই। ঠিক আছে, কথাটা মাথায় রাখলাম। দেখা হবে নির্বাচনের মাঠে। আসি, আল্লাহ হাফেজ। তো বলে যা পারছি না, আমি এখনই গেলাম। ওটা থাম রে, উচিটা সুজন না? হয়তো সুজনই তো। তো তাই রানীক্ষেত মুরগির মতো তার জি না একা। ল দিদি, কি হয়েছে? ল দি। তুই এত টেনশন করবো কি? আমরা দুই বন্ধু আছি না তোর ভাইয়ের মতো। আমরা এই নির্বাচনে তোর জামে যা ই করা লাগে সব আমরা দেখবো। আর তোর হৌরের বিষয়টা ওটা দেখা যাইবে না, ওটা আমরা সিস্টেম করিয়া যা করা লাগে ওটা তোর মনে। কেমন হন তোর হরে রে, কেমন বুদ্ধি দিমু মনে কর বোধ নিবিড়ছি হইবে না। যাও, তোরা আসো দেখেই তো মানে আমিও ভরসা পাই, আর নির্বাচনটা আমি করবই, হাতে আল্লাহ জাহানে নেয়। যাক, আমরা আছি না, তোর এত টেনশন করার দরকার আছে? সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সারা বাজার তোমার তন্ন তন্ন করি আমি খুঁজছি, কিন্তু সারা বাজারে কোথাও পাইলাম না। তারপরে না পাইয়ে তোমার বাড়ির দিকে রওনা দিলাম, তারপরেই প্রতি তোমার সাথে দেখা হইলো। ভাই বুঝলাম না, হঠাৎ করে আমাকে খোঁজেন? ভাই ঠেলায় করে আইছি। এখন যাই হোক, এখন তুমি কি সেটা জানতে চাও? তাহলে আমি বলি, এখন আমি তো জানো এবছর নির্বাচন করবো, আমার বিরুদ্ধে আমার জামাই নির্বাচন করবে। এখন তুমিও কি এবছর নির্বাচন করতে চাও? কি করলেন রুস্তুম ভাই? আমি নির্বাচন করবো দেখে খেলে যে আগে বাগে তো আমি নির্বাচনের প্রস্তুতি লয়ে লইছি। ছোট ভাই, এবছর তোমার নির্বাচনটা না করলে হয় না। কি করলেন রুস্তুম ভাই? আমি নির্বাচন করবো দেখে খেলে যে আমি 1 লাখ টাকা ব্যয় করিয়ে লাইছি। না, কইছিলাম কি ছোট ভাই, এবার যদি তুমি ইলেকশনটা না করতা আমার সাথে, তাহলে এবছর আমি আমার ওই বদলা যে জামাইটা, ও প্রত্যেকবারই আমার সাথে নির্বাচন করে। পরে এই বছর একটা শিখকে দিয়ে আমি ঘর উঠতে পারতাম। বুঝছেন ভাই, নির্বাচন করলে একটু হাজির থাকি। বাইরে তোমার একটা কথা বলি, তুমি এই বছর বইয়ে দাও, তাহলে আমার এই বদলা জামাইদের একটা শিক্ষা দিতে আমি পারি। আর তোমার আর একটা পুরস্কার দিই, তোমার যে 1 লাখ টাকা খরচ হয়েছে ওই টাকাটা আমি তোমার দিয়ে দিই, তুমি বইয়ে দাও। এই যে তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। ও কর কি রুস্তুম ভাই, আমার অলরেডি 1.5 লাখ টাকা খরচ হয়ে গেছে, হিসেব করে আমি দেখছি। আপনি এই কথাটা কেমনে কইলেন? কথাটা
আচ্ছা তুমি এইমাত্র বললা যে তোমার 1,00,000 টাকা খরচ হয়েছে, 1,00,000 টাকা আমি দিয়ে দেবো। এখন বলো তুমি আরো 50,000 বাড়াইয়ে বলো 1.5 লাখ। যাও, সমস্যা নেই তোমার। না না, আমি হিসাব করে দেখছি পরে 1.5 লাখই যায়। আচ্ছা তোমার ওই 1.5 লাখ টাকাই আমি দিয়ে দেবো, তুমি বসে যাও। রুস্তুম ভাই, আমার ওইটা তো খরচ হয়ে গেছে 1.5 লাখ টাকা। এখন আপনি কিছু বাড়াই দেন, ওই জায়গাটা আমি ছাড়িয়ে দিতে আসি না, অল্প কিছু বাড়াই দিন আপনি। ঠিক আছে, তোমার ওই আমি 2 লাখই দিব। আমার ওই 2 লাখ যাওয়ার খরচ যদি আমার এই জামালারে আমি পুরো শিক্ষা দিতে পারি, তাই কিন্তু আমি আনন্দ পাবো। আচ্ছা লো, তা ছোট ভাই এখন বাজারে লো, বাজারে যাইয়ে 2 ভাই মিষ্টি খামু, মিষ্টি খাইয়া হ্যাঁ। আর ভাই আমার এই নির্বাচন উদ্বোধন করবো। অবশ্যই নির্বাচনের উদ্বোধন করবো। কিরে বেটা, তুই মন খারাপ রাখে তো, তুই কি ইলেকশন করবি? হ্যাঁ, আমি তো নির্বাচন করবোই। হ্যাঁ, ছাড় দেওয়া যাইবে না, হ্যাঁ লোক সুবিধার না। বেটা তোগুলো ইয়ার পারলাম না আমি, তা তোর যা আছে তাই করিস। এ মোথা দা খারাই রয়েছে তো ঝুলা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, কি অবস্থা রুস্তুম? আলহামদুলিল্লাহ, ভালো আল্লাহ দিলে। তাই নির্বাচন কি এবছর তোমার করাই লাগবে? আর নির্বাচন চেয়ারম্যান সাহেব করাই লাগবে, নির্বাচন কেমনে ছাড়ে? বলছি বলে তোমার জামাই আবার লগে মানে দাঁড়াইছে না, কি ঘটনা নাকি? আমার তো প্রত্যেক বছরই এই আমার সাথে ইলেকশন করি, এরপর আমার একটা ডাউন দেয়। চেয়ারম্যান সাহেব, ইলেকশনটা এমন একটা জিনিস, বাপ চেনে না ছেলেরে, ছেলে চেনে না বাপরে, জামাই চেনে না শ্বশুর রে, আর শ্বশুর চেনে না জামাই রে, কিন্তু নির্বাচন আমার করাই লাগবে চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, তুমি ঠিকঠাক মতো নির্বাচন করো, আর তোমার দিকে আমার নজর সব সময় আছে, তুমি যে জয়যুক্ত হও। আলহামদুলিল্লাহ, তা আমার জন্য দোয়া করবেন হ্যাঁ, দোয়া করি। সব সময়। আচ্ছা ঠিক আছে, তাই যাও, যাই সুন্দরভাবে প্রচারণা চালাও আর সুন্দরভাবে মানুষের দ্বারে কাজ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, যাও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ সুজন, কেমন আছো? এই আল্লাহ রাখতে ভালোই। তাই তোমার নির্বাচনী এলাকা কিরকম চলে? নির্বাচনী এলাকা চলে, শ্বশুরের বিরুদ্ধে নির্বাচন। হ্যাঁ তো জানি, তোমরা দুই শ্বশুর জামাই খুব মানে হাড্ডাহাড্ডি চলতে আছেন, কি ব্যাপার, কিরম? এখন চেয়ারম্যান সাহেব, আপনার নজর যদি আমার দিকে থাকে তাহলে হয়তোবা আমি এই নির্বাচনে জয়যুক্ত হব। আরে আমার নজর তো তোমার দিকেই, তুমি বুঝো না যে তোমার ছাড়া আর কিছু আছে? সব সময় তোমার দিকে নজর আছে। এইটাই চেয়ারম্যান সাহেব, আপনি যদি আমার দিকে নজর দেন তাহলে আমি এই নির্বাচনে জয়যুক্ত হবো। হ্যাঁ, তুমি 100-তে 100 জয়যুক্ত হবা। ঠিক আছে, তাহলে চেয়ারম্যান সাহেব সে মতো গেলাম, আমার দিকে একটু নজর রাখেন। আচ্ছা, তুমি যাই পুরো দমে চালাও। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছো তুমি? হ্যাঁ, তোমার কথাই মনে মনে ভাবতে আছে এই বইয়া। চেয়ারম্যান সাহেব, আমার লি ভাবছেন আপনি? আমি চাই নির্বাচনটা তুমি করো, তোমার দরকার। আপনি যদি কোন চেয়ারম্যান সাহেব, তাহলে আমি নির্বাচনটা করবো। হ্যাঁ, তোমারই করতে হইবে, কারণ কি কইতে পারো, তোমার ওই ওয়ার্ড লইয়া আবার একটা পজিশন আছে, এটা কি জানো? তুমি মেম্বার হইলে তুমি তো আমার কথা শুনবা, আর ওরা তো আমার কথা মোটেও শুনবে না, ওরা করবে আমার উল্টো, বুঝলা? এখন শোনো, তোমার মেম্বার হইলে তোমার কি করা লাগবে জানো? বলেন। রুস্তুমের জামাইরে এক করা লাগবে, ওকে দিয়ে সহায় তৈরি। তুমি জামাইরে তোমার পথে কোনে সহাইতে পারবা? এইটা তুমি কও। কিন্তু আপনি কইছেন, অবশ্যই আমি পারবো। পারা লাগবে, তোমার করতেই। হ্যাঁ, আমি করবই। তাহলে যাও, এইটা করো ভাই, আমি তোমার পিছনে আসি। তাহলে শেষ করে দিই নাকি? হ্যাঁ যাও, একদম শেষ করে দিই। হ্যাঁ তাড়াতাড়ি যাও। তাহলে চেয়ারম্যান সাহেব আমি যাই নাকি? হ্যাঁ তাড়াতাড়ি একদম শেষ করে দিই। হ্যাঁ যাও। নির্বাচন কিন্তু খুব ভালোভাবে করতে হইবে, বুঝছো? কোনো প্রকার ঢিল দেওয়া যাইবে না, কারণ এইবার হৌরের লাগে নির্বাচন, হেরা যে কোনো মূল্যে হেরা কিন্তু হারাইতেই হইবে। তুই নির্বাচন নিয়ে তুই টেনশন করিস না। হ্যাঁ, ওটা লই তোর টেনশন করার কোনো দরকার নাই। নির্বাচনের টাইমে তোর শ্বশুর প্রতিদ্বন্দ্বী, হ্যাঁ একটু উৎসুমুসু চলতে হইবে, কারণ বিপদ আপদের আত্মাও নাই, বোঝো নাই? আচ্ছা যাও, ওটা লই টেনশন নাই, সমস্যা নাই। তাহলে তুই যা, আমি বাসার দিকে যাই। তোরে আগুই দিও না, আগে দিয়ে আনলাম, আগে দিয়ে আনলাম, তুই যা, আমি পারবো না, যা। দেখি চলিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা।
আরে আমার পোলারে করছে শেষ আমার পোলাটার কাছে শেষ প্রতি হিসেবে নির্বাচন করিয়া আমার পোলার কাছে তোমার শেষ আমি আগেই কইছিলাম এই নির্বাচন করবে না এরপরে নির্বাচন করছে আমার পোলার কাছে শেষ সামনের মাসে বলা আমার মাসে আমার ভাই গেছে কাছে দাঁড়ি